আমি বুঝতে পারছি যে বিএনপি এবং আওয়ামী লীগকে শেষ করে দিয়ে তুই জামায়াতের হাতে ক্ষমতা তুলে দিবি। আর সেই জামায়াতের পরিকল্পনা আরাকান এবং বাংলাদেশের চিটাগাং সহ, মানে তাদের উস্কানি দিয়ে তাদের একটা স্বাধীন রাষ্ট্র করে দেবে। অর্থাৎ বার্মা বৌদ্ধ ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করতে পারবে। আসাম, ত্রিপুরা, মানে সেভেন সিস্টার, এখানে জঙ্গি আক্রমণ করবে। ওই আমেরিকাকে মানে সন্দীপ ওখানে ঘাঁটি করতে দেবে। এই হচ্ছে জামাতের পরিকল্পনা। আর সেটা মূল পরিকল্পনা বাস্তবায়ন এখন তুই করার পথে, তুই যদি ঠিক না হোস তাহলে আমি তো বললাম, আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমি রাজনীতি করে সারা দুনিয়াটাকে আমি চিনিয়েছি। যদি আমি ওই ডক্টর ইউনূসের কাছে আমার ফর্মুলা দিয়ে আসবো কিভাবে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, আর সেই অনুযায়ী 3টা বৎসর কাজ করতে হবে। আর এই 3 বৎসরের আগে, মানে বর্তমান কোনো এক সময়ে, নির্বাচন নয়, আগে শেখ হাসিনা এবং তারেক জিয়া কে এক বিমানে করে এ দেশে আনতে হবে, তারপরে গণচর্চা শেখাতে হবে। নাম্বার 2, বিএনপি দুর্নীতি করেনি আর বিএনপি গণতন্ত্র ধ্বংস করেনি। আমি কালকে মিজানুর রহমান মিজান, যার ব্যাংক হংকং অ্যাকাউন্টে কোকোর $10 মিলিয়ন জমা ছিল, সেই বাড়ির সামনে গিয়ে, অর্থাৎ শান্তিনগর বিশাল বিলাসবহুল অট্টালিকার সামনে গিয়ে আমি কালকে আবার সবকিছু দেশবাসীকে জানাবো এবং বিশ্ববাসীকে, এদেশের জাতিসংঘ দূতাবাস, বিদেশি সাংবাদিক সহ যারা আছে তাদের সবাইকে আমি জানাবো যে এই ব্যক্তি 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার আগেও কি করেছিল, আর এখন সে আব্দুল্লাহ আল মামুন সাহেবের সাথে মিলে যে কত কিছু করেছে, সেটার হিসাব আমি কাল থেকে আমি জানাবো সারা বিশ্ববাসীকে। আর সাথে আবারও যে এই মিজান সাহেবের কাছ থেকেই এই বর্তমান যারা আর্মি ওখানে দায়িত্বে আছে, বাংলাদেশ সেনাবাহিনীর ওখানে যারা দায়িত্বে আছে, তারা কত কোটি টাকা খেয়েছে সেটাও তদন্ত করাবো এই বিদেশি দূতাবাস, জাতিসংঘ, বিদেশি সাংবাদিকদের দিয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সুখী হোক বাংলার আপামর জনগণ। সবাইকে সালাম।